যারা বর্ডার ক্রস করে বোটের মাধ্যমে ইউকেতে ঢুকে এমন দেশগুলার যদি আপনি সিরিয়াল করেন 1 2 থেকে 10 পর্যন্ত ইভেন 20 পর্যন্ত করলেও আপনি বাংলাদেশের নাম আনতে পারবেন না। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই তার কাছ থেকে এই ধরনের কথা কন্ডাক্ট আমি আশা করি নাই। ব্রিটিশ রাজনীতিবিদ লেবার পার্টির লিডার কেয়ার স্টারমার বাংলাদেশকে সিঙ্গল আউট করে যে বক্তব্য দিয়েছেন এটাতে আমি অত্যন্ত মর্মাহত, ক্ষুব্ধ এবং আমি এর তীব্র নিন্দা জানাই। আজকে 4-5 দিন হয়ে গেল, এখন পর্যন্ত উনি ক্লিয়ারলি আনইকুইভোকাল আনকন্ডিশনাল অ্যাপোলজি করেন নাই। অত্যন্ত বেদনাদায়ক। ওনাকে প্রশ্ন করা হয়েছে রুয়ান্ডা পলিসির উপরে, বোটে করে কিভাবে ইলিগ্যাল মাইগ্রেন্টরা ইউকেতে ঢুকে। উনি একবারে অপ্রাসঙ্গিকভাবে বাংলাদেশের নাম এনে সিঙ্গল আউট করে উনি বারবার বলছেন যে বাংলাদেশের পাঠিয়ে দেওয়া হবে। আমি অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই তার কাছ থেকে এই ধরনের কথা কন্ডাক্ট আমি আশা করি নাই। লেবার পার্টির পক্ষ থেকে যে স্টেটমেন্ট দেওয়া হয়েছে সেটাও মানে একটা দড়ি মাছ নাসুই টাইপের, এবং বলা হয়েছে ম্যানিপুলেট করা হয়েছে। আপনি কথা বলেছেন, আপনার ভেরিফাইড প্রোগ্রামের রেকর্ডিং আছে এবং দেখা যাচ্ছে পলিটিক্যাল অপোনেন্ট যারা তারা তো আপনার এটাকে ক্যাপিটালাইজ করবে ইলেকশন সামনে, কিন্তু আপনি বলতে গেলেন কেন? আপনি তো প্রথম অপরাধী, কেন বলতে গেলেন? এটা তো তারা পলিটিক্যালি এটা তারা ব্যবহার করতেই পারে, কিন্তু আপনি তো অ্যাপোলজি করতে পারতেন, কিন্তু আপনি আরও এটাকে জাস্টিফাই করার চেষ্টা করছেন। অথচ বাংলাদেশি যারা ইউকেতে বসবাস করেন তারা ভেরি হার্ড ওয়ার্কিং, দে হ্যাভ কন্ট্রিবিউটেড টু দ্য সোসাইটি ইকোনমি অফ দ্য ইউনাইটেড কিংডম। আপনি কথার আপনার যে সিঙ্গল আউট করার পিছনে কোনো যুক্তি নাই, কোনো এভিডেন্স নাই, কোনো ডাটা নাই, কোনো তথ্য নাই। যারা বর্ডার ক্রস করে বোটের মাধ্যমে ইউকেতে ঢুকে এমন দেশগুলার যদি আপনি সিরিয়াল করেন 1 2 থেকে 10 পর্যন্ত ইভেন 20 পর্যন্ত করলেও আপনি বাংলাদেশের নাম আনতে পারবেন না। তাহলে কেন আপনি বাংলাদেশকে সিঙ্গল আউট করতে গেলেন? অনেক সময় বলা হয় তাকে যে পলিটিশিয়ানরা অতিরিক্ত কথা বলে, যেখানে নদী নাই সেখানে ব্রিজ করে দেওয়ার ওয়াদা করে, কিন্তু আপনি তো সিজন পলিটিশিয়ান না, আপনি গ্রাসরুট লেভেলে পলিটিক্স করে তো আসেন নাই। আপনি 2015-তে আপনি প্রথম এমপি হয়েছেন, আপনি ছিলেন একজন দক্ষ লয়ার, আপনার একটা শাইনিং ক্যারিয়ার ছিল, আপনি ডাইরেক্টর অফ পাবলিক প্রসিকিউটর ছিলেন, আপনি রিপুটেড ইন্টারন্যাশনালি রিনাউন্ড হিউম্যান রাইটস লয়ার ছিলেন। আপনার কথাবার্তায় মার্জিত থাকবে, আপনার কথাবার্তায় কেন এভাবে অ্যাটাক করতে যাবেন? একটা কান্ট্রিকে, একটা কান্ট্রির মানুষকে অ্যাটাক করতে কেন যাবেন? সিঙ্গল আউট করতে কেন যাবেন? আমি খুবই মর্মাহত, এবং আমাদের কমিউনিটিতে যারা আছেন তারা সোচ্চার হওয়া দরকার, এবং এইটা আনইকুইভোকালি কন্ডেম করা দরকার। আমরা যদি ইউনাইটেড হতে পারি তাহলে দেখবেন উই ক্যান মেক এ বিগ ডিফারেন্স। আর আমরা যদি থলে থলে কিছুই বলি না, মুখে কুলুপ এঁটে দেই, তাহলে দেখবেন যা হওয়ার তাই হয়েছে, এবং আরও অ্যাটাক আসতে পারে। এজন্য আমরা পার্টি করতে পারি, কোনো ব্যক্তি পার্টির সমান্তরাল নয়। কোনো ব্যক্তি যদি ভুল করে আমরা ভুলের বিরুদ্ধে, আমরা কোনো পার্টির বিরুদ্ধে নয়। ব্যক্তি ভুল করতেই পারে, এজন্যই তো ব্যক্তিরা বারবার পরাজিত হয় ইলেকশনে, ক্ষমতা ছাড়তে হয়। কেন? তারা ভুল করেন, মানুষ মাত্রই ভুল করে, কাস্টমার ফেরেশতা নয়, ভুল করতেই পারে, করেছেন। লেবার পার্টি করলেও আপনাকে সেটা বলতে হবে যে উনি যেটা বলেছেন এটা সত্য নয়, কিন্তু ইনিয়ে বিনিয়ে তার কোটাকে সাপোর্ট করার কোনো মানে হয় না। যারা ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির মেম্বার, যারা ব্রিটিশ বাংলাদেশি বংশোদ্ভূত, প্লিজ আপনারা দল করলেও এ ধরনের স্টেটমেন্টের সাথে আপনারা কখনো একমত হবেন না, এবং আপনাদের কমিউনিটির কনসার্নটা আপনারা লেবার পার্টির হেড অফিসে পাঠান। আপনারা তাদেরকে দামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন মিথ্যা তথ্য আপনি পাঠাবেন না, যে ম্যানিপুলেট করা হয়েছে, বানিয়েছে, ফটোশপ করা হয়েছে, এই করে সে করা হয়েছে। আপনি বলুন কমিউনিটিতে কী অ্যাঙ্গার, বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে, এই মেসেজটা লেবার পার্টির অফিসে পাঠান। তারা ক্লিয়ারলি তারা অ্যাপোলজি করুক ক্যাস্টামার। আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ নেই ক্যাস্টামারের এগেনস্টে, কিন্তু উনি যে কথা বলেছেন বাংলাদেশকে সিঙ্গল আউট করে, এইটার আমরা বিরুদ্ধে, এবং আমরা প্রতিবাদ করব, এবং তাকে অ্যাকাউন্টেবিলিটির ভিতরে আনতে হবে। সেটা আনতে পারবো আমরা যদি কমিউনিটি ইউনাইটেড হই, দলমত নির্বিশেষে যদি আমরা এই কোনো কমিউনিটিকে স্কেপগোট করার পক্ষে আমরা নই। আমরা যদি এটা প্রতিষ্ঠিত করতে পারি, আমরা যদি সোচ্চার কণ্ঠে বলতে পারি, তাহলে দেখবেন যে আমরা একসময় আমাদের পক্ষে আওয়াজ আসবে, আমাদের পক্ষে ডিমান্ড
ফুলফিল হবে। আদারওয়াইজ এভাবে আমাদেরকে মেলাইন করতেই থাকবে এবং দেখবেন যে এর চেয়ে আরও বড় অ্যাটাক হয়তো আসতে পারে আমাদের এগেইনস্টে, আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের কমিউনিটির বিরুদ্ধে। এজন্য অন্যান্য কমিউনিটি থেকে আমাদের শিক্ষা নেওয়া দরকার। সীসাডালা প্রাচীরের মতো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। দেশের ব্যাপারে, আমাদের কমিউনিটির ব্যাপারে বৃহত্তর স্বার্থে আমরা সবাই একমত। ব্যক্তিগতভাবে যে কোনো দল, যে দলই করুন, কোনো অসুবিধা নেই। আগামী 4 তারিখে ইম্পর্টেন্ট ইলেকশন হতে যাচ্ছে। আপনারা চোখ কান খুলে রেখে পরিস্থিতি অবজার্ভ করে আপনাদের উইজডম, বিবেক ইউজ করে আপনার ভোট দেবেন। ধন্যবাদ।